আসসালামু আলাইকুম প্রিয় সারিকান্দিবাসী। আজকে আমি এসেছি সারিকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। তো এই বিদ্যালয়টি আমার প্রাণের বিদ্যালয়, শুধু আমার না, আরও অনেকেরই প্রাণের বিদ্যালয়। স্কুলটি আপনাদের পুরো ঘুরে দেখাবো এবং আপনাদের নানা স্মৃতিচারণ এবং গল্প করবো। এই স্কুলে পড়েছেন এবং কার কার প্রিয় শিক্ষক ছিল কে কে, এবং কে কে কত সালে স্কুল থেকে পাশ করেছেন, অবশ্যই কিন্তু সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। 100 বছরেরও বেশি সময় ধরে পূর্ব বগুড়ার জনপদে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আমাদের এই স্কুলটি। যমুনার ভাঙল কবলিত পিছিয়ে পড়া এই জনপদে আধুনিক শিক্ষার আলো ছড়াতে স্থানীয় শিক্ষা অনুরাগীদের প্রচেষ্টায় 1917 সালের 1 একর 23 শতক জমির উপর সারিকান্দি ইংলিশ হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখানে ছাত্রছাত্রীদের সহশিক্ষা ব্যবস্থা ছিল। 1968 সালে সারিকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হলে এই বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হয় সারিকান্দি বালক উচ্চ বিদ্যালয়। 1987 সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। তখন থেকে এটা সারিকান্দি সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত লাভ করে। কালের বিবর্তনে আমাদের স্কুলটি অনেক পরিবর্তন হয়েছে। হাতের বামে যে নতুন বিল্ডিংটি দেখলেন, এখানে আগে একটা শহীদ মিনার, একটা সেগুন গাছ, একটা টিউবওয়েল ছিল আমরা যখন পড়তাম। এখন অবশ্যই এখানে নতুন একটা বিল্ডিং হয়েছে। আর আমরা সবসময় যখন স্কুলে পড়তাম এইরকম বারান্দায় সাইকেল গ্যারেজ করতাম। মাঝে মধ্যে অবশ্য সাইকেলে হেরে যেত, এইটা নিয়ে অনেক হই হই হইতো। সেই সময় ডিউটিতে ছিল ভিক্ষু ভাই, রাশিদুল ভাই, বুদে চা, আরও অনেকেই। স্কুলে ঢোকার পরে আমরা সর্বপ্রথমেই ক্লাসে চলে আসতাম এরকম ব্যাগ রাখার জন্য, কে প্রথমে বুঝবে। আর এখন তো স্কুলে ক্লাস পার্টি চলে, আমাদের সময় অবশ্যই এরকম ক্লাস পার্টির প্রচলন ছিল না। বই রাখার পরে আমরা কলম খেলা নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। এরপরে আমরা অপেক্ষা করতাম কখন বেল বাজবে এবং আমরা অ্যাসেম্বলির জন্য মাঠে হাজির হব। আমাদের সময় হাবিব স্যার, ইলিয়াস স্যার, রশিদ স্যার, দিলীপ স্যার, উত্তম স্যার, খায়রুল স্যার, ফারুক স্যার, আক্তার স্যার, ইয়াসিন স্যার, স্মৃতিকণা ম্যাডাম, শাফলা ম্যাডাম, আরও অনেক স্যার ম্যাডাম ছিল। এইখানে মাঠে যখন আমরা অপেক্ষা করতাম, ইলিয়াস স্যার, আনুল স্যার বাঁশি নিয়ে ফু দিত, ওই থেকে ধুলেও বাড়ি পড়ে যেত এবং আমরা সবসময় ভয়ে থাকতাম, আজকে যদি আমাদের সামনে রাখে শপথ বা সুরা পাঠের জন্য, তাইলেই তো অবস্থা খারাপ। আরেকটা ভয় ছিল, গতকাল যারা টিফিন পলাইছে তাদের তো আজকে অ্যাসেম্বলিতে ধরে পিট। সবাই অ্যাসেম্বলিতে আসে দাঁড়ানোর পরে প্রথমে পতাকা উত্তোলন হয়। উত্তম স্যার পতাকা উত্তোলন করতেছে। উত্তম স্যার আমাদের সময়ে ছিল, উনি আমাদের গণিত ক্লাস নিত। স্যার খুব নরম সরম মিষ্টি ভাষায় কথা বলতো, কাউকে পিটাইতো না, অন্য স্যারদের মতো। খুব ভালো লাগতো স্যারকে। এরপর স্যালুট হবে, তারপর কোরআন তিলাওয়াত, শপথ এবং জাতীয় সঙ্গীত। আপনারা দেখতে অ্যাসেম্বলি দেখে কার কার স্কুলের কথা মনে পড়ে গেল, বা অ্যাসেম্বলিতে কে কে আসতেন বা আসতেন না। অ্যাসেম্বলির আরেকটা মজার কথা বলি, অনেকে অ্যাসেম্বলি মিস দিয়ে টুঙ্কু বা খোকাচার দোকানে গিয়ে বসে থাকে। এরপর ক্লাস শুরু, রোল কল শুরু, কত কি মনে পড়ে গেল। রোল কলের সময় কত বন্ধু বান্ধবের প্রক্সি রোল কল করে দিতাম। আজকে সেই দিনগুলো কি আর ফিরে আসবে? ক্লাস 6-এ যেদিন প্রথম ক্লাস শুরু করলাম, আমাদের ক্লাস টিচার ছিল প্রয়াত আফফান স্যার। এছাড়া লুৎফর স্যার ছিল ক্লাস 7-এ আমাদের ক্লাস টিচার। আরও অনেক স্যারই ছিল, সেগুলো কথা বলতে গেলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। স্মৃতিকণা ম্যাডামের বাংলা ক্লাস, দিলীপ স্যারের বিজ্ঞান, ইলিয়াস স্যারের শারীরিক শিক্ষা, লুৎফর স্যারের বিজ্ঞান, এছাড়া আরও অনেক স্যারের, বিশেষ করে হাবিব স্যারের কৃষি শিক্ষা। এসব ক্লাসে আমরা ভয়ে থাকতাম কখন দুপদাপ পিঠে পেটের বাড়ি পড়ে। আপনাদের সময় এরকম কে কে ছিল আপনাদের ক্লাস শিক্ষক, এবং তাদের নিয়ে কোনো স্মৃতি মনে থাকলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। স্কুলের পিছন সাইড এই যে দেখতেছেন, এইটা ছিল স্কুলের পুকুর পাড়, এখন ভরাট হয়ে গেছে। আর এইটা ছিল স্কুলের ছাত্রাবাস। যদিও এটা অনেক আগে ছিল, আমরা দেখিনি, এটা অনেক আগের ছাত্ররা বলতাম। স্কুলে ঢোকার শুরুতেই হাতের বাম পাশে বিল্ডিংটি হইতেছে। এখানে একদম বাম পাশে ছিল প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হইতো, তাদের ল্যাবগুলো, যেমন ভোকেশনাল ট্রেড, তারপরে কৃষি, অন্যান্য যে সাবজেক্টগুলো ছিল সেগুলো ল্যাব। সেটা একটা টিনের ঘর ছিল, এটা ভেঙে ফেলে এখানে নতুন বিল্ডিং হলো। আর আপনাদের মনে আছে নাকি, আমাদের সময় এখানে একটা সেগুন গাছ ছিল এবং সেগুন গাছের নিচে একটা শহীদ মিনার ছিল। ওইখান থেকে শহীদ মিনারটা স্কুলের গেটের কাছে ট্রান্সফার করা হয়। তো ওই সময় এইখানেই শহীদ মিনারে ফুল দেওয়া হতো। আমার এই ভিডিওটি স্কুলের অনেক প্রাক্তন বড় ভাই দেখবেন। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আছে, খুব তাড়াতাড়ি যদি আমাদের স্কুলের একটা সর্বজনীন পুণ্যমিলনী আয়োজন করা যেত, খুব ভালো হতো। আর স্কুলের এই সাইডের এই হলুদ বিল্ডিংটি ছিল পতিত পড়া। এইখানে একটা মিথ ছিল যে এইখানে নাকি এই ঘরগুলোতে
ভূত পরি থাকতো, ভয়ে আমরা দিনের বেলাও এখানে আসতাম না। যাই হোক, অনেক কথাই হলো। স্কুলের স্মৃতিচারণ করতে বা কথা বলতে গেলে আসলে 4 মিনিট যথেষ্ট না। আমরা আরেকটা ভিডিও বানাবো স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রাক্তন ছাত্রদের নিয়ে। তো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের পেজটি ফলো দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে।